ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একটু বোঝেন, মনের কান দেন, বিবেক লাগান। প্রতিদিন চোখের পানি ছেড়ে কান্না করতেন, ঠিক আছে, আবার আমরাও কান্না করি, অনেক হাসি আনন্দ করি এখানে বসে, কিন্তু বাহিরে গেলে কি আসছে কি বলেছে সেটা মনে নেই। এমন আলোচনা শোনার মনে হয় আমাদের দরকার। আজকে বর্তমানে তাফসীর মাহফিলটা হাস্যরসে ভরে গেছে, কথা বলে না কেন, গান বাজনায় ভরে গেছে, হাস্যরসে ভরে গেছে না? কি করে এই তাফসীর মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল, এটা যেন তেন কথা নয়। এটা যে কেউ হাস্যরস দিয়ে ভরে ফেলবে। এই মাঠ, এই ময়দান, এটা কারো নিজের নয়, এটা এখন জান্নাতের বাগান। মালিক কে? ওই আল্লাহ তার রাসূলকে ডাকছেন, ও মুহাম্মদ, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও। আচ্ছা, জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে একটু বলেন তো, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই না? আমাদের তরুণেরা, আমার মাহদি ভাই, মুস্তাফিজ ভাই, আমার গিয়াসউদ্দিন ভাই, শাহিন ভাই, সাঈদ ভাই, এরা যে চমৎকার এই প্রোগ্রামের আয়োজন করেছেন, বলেন তো এটা কি আমাদের জন্য নাকি আল্লাহর জন্য? তার মানে আমাদের প্রত্যেকটা কাজ হয় একজনের জন্য, তিনি কে? আমাদের আজকের হেদায়েতের ময়দানে, জান্নাতের বাগানের মালিক কেমন যেন আমার মাধ্যমে স্মরণ করিয়ে বলছে, ও কুষ্টিয়ার মুসলমান, যদি তোমরা তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করব। কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আমরা আগে শুনতাম, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রাসূলকে ভালোবাসো না, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। অনুসরণ করলে কি হবে? দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা? নাম্বার 1, আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণ করেন, অনুসরণ করার সাথে সাথে আপনি যে বলেছিলেন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলতেছেন না, আমাকে তোমার ভালোবাসা লাগবে না, তুমি আমার রাসূলকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করো, আমি রব তোমাকে ভালোবাসতে শুরু করে দিব। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহ, তবে ইফআল থেকে শব্দ চয়ন হয়েছে, আহবাবা ইউহিব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব তোমাদেরকে ভালোবাসবো। আর আমাদের রব যদি আমাদেরকে ভালোবাসতে শুরু করে, আমার নেতা যদি আমার বিপরীত যায়, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই যদি আমার বিপরীত হয়, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। আমি আল্লাহকে খুশি করতে চাই, রাসূলকে খুশি করতে চাই। নেতা বেজার হয়ে যাক, সেটা আমার দেখার বিষয় না, নেত্রী বেজার হয়ে যাক, সেটাও আমার দেখার বিষয় না। আওয়াজ করে বলুন তো, আমরা খুশি করতে চাই কাকে? যুগে যুগে কোরআনের এই তাফসীর যারা করেছেন, কোরআনের কথা বলেছেন, রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে কোরআনের কথা যারা বলেছেন, তাদের এই বিপরীত করবার জন্য রাসূল যেমন করে কোরআনের কথা বলতেন, তার বিরোধিতা আবু জাহেল নিজে করতেন, আবু লাহাব নিজে করতেন, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা ছিল, তাদের পেতাত্তা যারা ছিল, তাদের উত্তরসূরি যারা ছিল, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছেন। বলেন তো, বিরোধিতা করে কি আল্লাহর দ্বীনকে থামিয়ে রাখা গিয়েছে কিনা? বিরোধিতা করে আল্লাহর দ্বীন বিজয়টাকে থামানো গিয়েছে কিনা? তখন বাতিলদেরকে একেবারে শেষ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলবো না, আপনার বিপরীতে ষড়যন্ত্র আসবে, হামলা আসবে, মামলা আসবে,
যেমন করে বিশ্বনবী দুনিয়ার কোন ষড়যন্ত্র হামলাকে মামলাকে ভয় পায় নাই, যেমন করে সত্যের পক্ষে অবিচল ছিল রাসূলুল্লাহর সাথে যারা ছিলেন আবু বকর, ওমর, আলী, উসমান, এভাবে যেমন করে খুবাইব, খাব্বাব আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য নিজের জীবনটাকে দেবার জন্য প্রস্তুত ছিল। আমরা আজকে বলতে চাই, আমরা যারা রাসূলুল্লাহর উত্তরসূরি আছি, রাসূলুল্লাহর পথে থেকে রাসূলুল্লাহর রূহানি সন্তান হয়ে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমে খেলে, তাদের বিপরীতে দাঁড়াবার জন্য আল্লাহর জমিনে আমরা রাসূলুল্লাহর রূহানি সন্তান আমরা দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছি। কারা কারা হাত তুলে রবকে দেখায় দেয়। আমার ভাইয়েরা, ও কুষ্টিয়ার মুসলমান, একটু বুঝেন, আপনাকে আমি বোঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি একটা পয়েন্টের উপর কথা বলবো ইনশাআল্লাহ পরে। মূল বিষয়টা বুঝতে হবে এখানে, এই বিষয়টা আমরা বুঝাই না, এ কারণে আমার পয়েন্ট এখানে আজকের আলোচনা সেটা হলো, আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে চাই নাকি চাই না। আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে কি করো? সবাই বলেন, জবান খুলে বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে খুব ভালো লেগেছে আমার, পড়েন আলহামদুলিল্লাহ। ভালো লাগলেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন, রাসূলুল্লাহকে অনুসরণ করবেন, এই কথাটা কি আমার নাকি আল্লাহর অর্ডার? আমার নাকি আল্লাহর অর্ডার? আল্লাহ তাআলা বললেন, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। রাসূলকে বলতে বললেন, রাসূল বললেন ফাত্তাবিউনি, রবের ভাষায় আমি রাসূলকে অনুসরণ করো। তাহলে প্রশ্ন আমার, এবার আমার প্রশ্ন, এই প্রশ্নের উপরে আমার আলোচনা আজকে, এরপরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহকে ভালোবাসতে চাইলে অনুসরণ করা লাগবে রাসূলকে, এটা কি সঠিক না বেঠিক? তাহলে রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব, এটা কি আংশিক নাকি পরিপূর্ণ? আংশিক নাকি পূর্ণাঙ্গ? আমরা রাসূলকে অনুসরণ করি আংশিক নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ করেন? হাত তুলেন দেখি কি করেন। এখানে আপনার আমার বুঝার ব্যাপার। বিশ্বনবী বললেন, আল্লাহর পক্ষ থেকে শোনো আমার উম্মতেরা, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, হে পুরুষরা, হে নারীরা, আমি রাসূল তোমাদেরকে অর্ডার করছি, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আংশিক নাকি পূর্ণাঙ্গ? যদি এখানে আংশিকের কথা বলতেন, আল্লাহ তাআলা বলতেন নিসফুন তাবউন, আল্লাহ নিসফুন তাবউন বলতে পারতেন। অর্ধেক আপনাকে অনুসরণ করতে যদি বলতেন কিংবা আংশিক বলতেন, আল্লাহ নিসফুন তাবউন বলতে পারতেন। আল্লাহ সেখানে নিসফুন তাবউন না বলে বললেন ফাত্তাবিউনি। রাসূল বলে দেন, আমি রাসূলকে অনুসরণ করা লাগবে, আংশিক নাকি পূর্ণাঙ্গ? এখন কথা হলো, আপনি যদি আল্লাহ রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করতে পারেন, এরপরে আহবাবা ইউহিব্বু, তবে ইফআল থেকে শব্দ চয়ন করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব বলছি, তবে ইফআল থেকে শব্দ চয়ন করার কারণে অর্থ হয় এমন, আমি তোমাদেরকে তাহলে ভালোবাসবো তা না, আমি তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। আমরা যদি আংশিক রাসূলুল্লাহর অনুসরণ করি, পরিপূর্ণ অনুসরণ না করি, তাহলে তো এখন পর্যন্ত আল্লাহর ভালোবাসাই শুরু হয় নাই। কথা কি বুঝতেছেন আমার? এখানে আমাদের বোঝা, এই আয়াত নিয়ে বহু আলেম আমরা বহু কথা বলি, কিন্তু এই বিষয়টাই আমরা পেছনে ফেলে দেই, যে কারণে আমি পয়েন্টটাকে কোট করে কথা বলার চেষ্টা করছি। তা হলো, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো আংশিক নাকি পূর্ণাঙ্গ? যদি আংশিক বলা লাগতো তাহলে আল্লাহ এখানে নিসফুন তাবউন বলতে পারতেন। আল্লাহ নিসফুন তাবউন না বলে
আল্লাহ এখানে ফাত্তাবিউনি বললেন না, আমি রাসূলকে আংশিক না অনুসরণ করা লাগবে, পূর্ণাঙ্গ। ঠিক কিনা? তুমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে পরিপূর্ণ করবো রাসূলের আংশিক নাকি পূর্ণাঙ্গ? এই পৃথিবীতে ইতিহাসের ঘৃণিত পাতায় যাদের নাম আছে তাদের মধ্যে একজনকে যদি আমরা কোট করি, কাফেরদের কথা বাদ দিলাম, আমাদের এখানে কাফের আছে নাকি? এখানে যারা বসে আছেন কাফের আছে নাকি? তারপরে আমাদের তাহলে দোয়া কবুল হয় না কেন? আমাদের উপরে আল্লাহর রহমত আসে না কেন? আমাদের কথা আল্লাহ শোনে না কেন? রহস্য আছে না নাই? তার কারণ কি জানেন? আমরা নামে মুসলমান, আমাদের বাবা মুসলমান ছিলেন, আমাদের দাদা মুসলমান ছিলেন, এমনি এমনি কেমন যেন ফারাইজের মতো মুসলিম পেয়েছি। কথা বলেন না কেন? ফারাইজ ছিলেন না আপনারা? জন্মসূত্রে বাবা যখন মারা যায়, সন্তান বেঁচে থাকলে বাবার অংশ থেকে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সন্তানদের জন্য মালিকের পক্ষ থেকে ওসিয়াত হচ্ছে ছেলে এবং মেয়েদের মধ্য থেকে 2 মেয়ের সমান ছেলে পাবে। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা এখানে ফারায়েজের বিভিন্ন বর্ণনা দিয়ে আমরা নিজেদেরকে গুছিয়ে নেই, যেমন করে বাবা ইন্তেকাল করার পরে তার জমিটা আমরা ভাগে পাই, ঠিক তেমন করে কেমন যেন বাবা মুসলমান ছিলেন। আমাদের এখানে অধিকাংশই, আমার মনে হয় প্রায় 100% এখানে যারা বসেছেন তারা অবশ্যই বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরাও মুসলমান। ঠিক কিনা? এই সূত্রে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আল্লাহর গোলামি করি। কে কতটুকু এটা যদি বুঝি। আমি এখানে আসছি, আমার মুখে দাড়ি আছে না নাই? বলেন বলেন। আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কত কিছু আছে। এরপরেও দেখবেন আমার নামাজ আছে, বাড়িতে পর্দা নাই। কথা বলেন না কেন? নামাজ আছে, কিন্তু এমন নেতার পিছনে ঘুরি যে এই নেতা কোরআন মানে না। নামাজ পড়ি, দাড়ি রেখেছি, টুপি রেখেছি, আবার কোরআনের বিরোধিতা করি। দিন বিজয়ের আন্দোলন করি না, কোরআনের পক্ষে কাজ করি না। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আমি একজন লোককে টার্গেট করে বললাম, এই পৃথিবীতে কুখ্যাত লোকদের মধ্যে এইরকম নামধারী মুসলমান আমরা যারা আছি, আল্লাহ যদি মুসলমান কবুল না করেন, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। বিশ্বনবীর যুগে বিশ্বনবীর সাথে একই সাথে বাইতুল্লাহ নামাজ পড়েছে, মসজিদে নববীতে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সাথে ইফতারি পর্যন্ত করেছে, রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর কাছ থেকে ঈমান গ্রহণ করেছে। সেই ব্যক্তি আছে একজন যার দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, কিন্তু লোকটা মুসলমান নাম দিয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় মুনাফিকদের সর্দার। নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এই লোকটা, আপনি আর কি আমল করেন? আপনি তো সর্বোচ্চ নামাজ পড়লে আপনি আপনার ইমামের পিছনে পড়বেন, সর্বোচ্চ বললে আমরা যেমন করি। মসজিদে নববীতে সালাত আদায় করতে গিয়েছিলাম, পরানটা জড়িয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়। ঠিক কিনা? বাইতুল্লাহ যখন আল্লাহু আকবার তাকবীর শুরু হয়ে যায়, ইমাম যখন সূরা ফাতিহা পড়তে শুরু করে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ একত্রে যেখানে, ওই সময়ে গোলামি যখন শুরু হয়ে যায়, একজনের গোলামি আওয়াজ করে বলেন তো তিনি কি? আল্লাহর গোলামি যখন শুরু হয়ে যায়, আর কোনো আওয়াজ হয় না, তখন আমরা শুরুতেই পড়ি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? যখন বলি আল্লাহ সবচেয়ে বড়, আর কোনো আওয়াজ নাই।
একজন ইমাম যখন শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হৃদয়টা তখন শীতল হয়ে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে সর্বোচ্চ নামাজ পড়লে আমি বাইতুল্লাহ, আমি নামাজ পড়ে এসেছি, এর চেয়ে বড় ইমাম তো আর পৃথিবীতে থাকতে পারে? কিন্তু ওই বাইতুল্লাহ, ওই মসজিদে নববীতে আমাদের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছেন, তার পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ বিন উবাই।